ডগ লাভার জামাই লাগবে? অবশ্যই কথা বুঝে, আমার কুকুর কিন্তু কথা বুঝে। অবশ্যই মানুষের থেকে কুকুর ভালো। আমি শুনেছি আপনি আপনার ডগসদের সাথে ঘুমান, এটা কি সত্যি? হ্যাঁ, আমার 3টা কুকুর। মানে বিছানায় 3টা কুকুরকে নিয়ে ঘুমায় থাকেন? ওরাই আমার পাশে এসে ঘুমায় থাকে। আর বড় কুকুরটার বছর হলো জার্মান স্পেচ। তিনটাই একই। উফ, এগুলো যে মিশুক, একদম বাসায় আসার পরে মানুষের মতো থাকে। মানে যারা আসলে না পালবে, যারা পেট লাভার না, বা যারা মানে কুকুর বিড়াল দুইটাই পেট, বাট বিড়াল আমি বলবো, অনেক ক্যাট লাভার্স আছে, তারপর আমি বলবো যে ক্যাট এটা বললে মানুষ, আমি জানি আপনি কি বলবেন, কি বলবো যে কুকুর যেমন প্রভু ভক্ত বা মানুষ ভক্ত, আর কুকুর একদম মানুষের মতো কথা বুঝে। আমার কুকুর কিন্তু কথা বুঝে। আমি কান্না করলে ও এসে আমার সাথে বসে, আমার ফ্রেন্ড একবার এসে কান্না করতেছিল, ও ওর সাথে বসে কান্নাও করছে। আমি যদি অনেক দূরে গিয়ে কান্না করি বা আমি কান্না করছি, অনেক দূরে রুম থেকে এসে আমার পাশে বসে জিজ্ঞেস করবেন, ও চোখ দিয়ে বলে যে কি হয়েছে, কেন কাঁদতেছো। আমি যতক্ষণ কাঁদবো ততক্ষণ আমার পাশে বসে থাকবে, আমার কোলে আসবে যে আমি ঠিক হই, আমি নর্মাল হই। সো আমার কুকুরের নাম বেলা, আমার বড় কুকুর, ওর 13 বছর এখন। সো ও এরকম 13 বছর হয়ে গেছে। তো আমি ওর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, আমাদের চাইল্ডহুড থেকে মানে এই পর্যন্ত একটা জার্নি। অ্যান্ড এটা আসলে এই ফিলিংসটা তুমি যতদিন না পারবা তুমি বুঝবা না। বাহ, চমৎকার। এমন হয় নাই যে আপনার বিছানায় ঘুমিয়ে আছে, মানে সবাই এত দখল করে রাখছে আপনার বিছানা, আপনারই ঘুমানোর জায়গা নাই? না, আমার বেডটা অনেক বড়। আচ্ছা, তো 3-4 জন ঘুমানো যাবে ইজিলি। ওরা তো পায়ের এখানে ঘুমায়, একজন এখানে ঘুমায়, এখানে ঘুমায়, আর ওরা তো কার্পেট আর বালিশের কাজ করে, আমি তো ওদের উপর পাটা ছড়ায় ঘুমাই। সো সুইট। আচ্ছা, জামাই যদি বিয়ের পরে বলে এই কুকুর ঘুমাইতে পারবে না, সরাও, কি বলবেন? উফ, আমিও জামাই বিয়ে করবো না। ডগ লাভার জামাই লাগবে? অবশ্যই, আমি অনেক ডগ লাভার্স, মানে আমার কুকুর অনেক পছন্দ। কুকুরই একটা জিনিস, আমি কোথাও শুটিংয়ে বা আমার অনেক মন খারাপ, রাস্তায় যদি আমি একটা কুকুর দেখি, আমি মানুষজন কী চিন্তা করে আমি জানি না, আমি ওর সাথে কথা বলি, খেলাধুলা করি, আর রাস্তায় মানুষজন তাকায় থাকে যে আল্লাহ কী করে আপু। আচ্ছা, ধরেন একটা নৌকার মধ্যে আপনার ফেভারিট পেট বেলা, অর্থাৎ আপনার কুকুর আছে। আচ্ছা, আমি শুনেছি কুকুর লাভার যারা, তারা নাকি কুকুরকে কুত্তা বলে রাগ করে। না, আমি তো আদর করে গালি দিই কুত্তার বাচ্চা। অ্যান্ড আমার ফ্রেন্ডরা যখন বলে যে কুত্তার বাচ্চা বলে আমাকে, আমি বলি না, এটা আদর করে বলছি। মানে আমার ফ্রেন্ডদেরকে বলি কুত্তার বাচ্চা এটা করলো না কেন, তা কেউ যদি রেগে যায় আমি বলি কুত্তার বাচ্চা, ইটস মাই মোস্ট ফেভারিট গালি। মানে এটা গালি না, এটা মানে আউট অফ লাভ এই জিনিসটা আসে আমার থেকে। আচ্ছা, আপনি কি ধারণা করেন যে মানুষের থেকে কুকুর ভালো? অফকোর্স, অবশ্যই মানুষের থেকে কুকুর ভালো। কুকুরদের জন্য তুমি একটুখানি করবা, তুমি ওদেরকে একবেলা খাওয়া দিবা, সারা দিন তোমার পিছে ঘুরবে, তোমাকে বিপদ হতে দিবে না। ওদের ব্রেন অনেক শার্প, আর তোমার মানে মানে তুমি যদি ওকে ট্রেন করতে পারো, একদম তোমার হয়ে থাকবে। মানুষ এরকম হয় না, মানুষরা তো গাদ্দারি করে। আমি আমার লাইফে এমন হয়েছে, আমি আমার একটা ফ্রেন্ডের জন্য অনেক করছি, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, আমার এফোর্ট দিয়ে হোক, 3 দিন পর ভুলে যাবে, তুমি যেই হও না কেন। মানুষরা এমনই হয়। আর এমন কম মানুষ আমি দেখছি যে চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েই যাবে মানুষ। 6 মাস পর, 1 বছর পরে চেঞ্জ হবে। সেটা তোমার বয়ফ্রেন্ড বলো, তোমার প্রেমিক বলো, বাবা মা ছাড়া আমি বলছি। বাট এটা ট্রু, এটা একদম সত্যি কথা। বাবা মারও একটা টাইমে, সবার বাবা মা না, কিছু কিছু বাবা মা চেঞ্জ হয়ে যায়, যায় না? যায়। সো কুকুররা এরকম হয় না। সো আমি সবার আগে আমি যদি বলবো, মানুষ, আমি গালিও খেতে পারি এটার জন্য, বাট স্টিল কুকুর আর মানুষের মধ্যে অবশ্যই কুকুর ভালো। বাহ, খুবই চমৎকার। এমন যদি হয় কোনো একটা নৌকায় আপনি ঝড়ের কবলে পড়েছেন, আপনার প্রিয় মানুষ, ধরেন আপনার হাজব্যান্ড যিনি হবেন, ভবিষ্যৎ হাজব্যান্ড, তিনি আছেন, এবং আপনার ফেভারিট কুকুর যার বয়স এখন 13 বছর বেলা আছেন, যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, কাকে বাঁচাবেন? অবশ্যই আমার লাইফে যে এতদিন ধরে আছে বেলা, আমি বেলাকে বাঁচাবো। হাজব্যান্ডকে মেরে ফেলবেন? হাজব্যান্ড তো নতুন হবে, 1 মাস 2 মাস 3 মাস। ও, হাজব্যান্ড তো আবার পাওয়া যাবে, একটা পাওয়া যেতে পারে, কিন্তু আমার বেলাকে তো আমি আর পাবো না।